হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে। আজকে দেখাবো কিভাবে মাত্র 200 টাকা খরচ করে সুস্বাদু পুডিং তৈরি করে 330 টাকায় বিক্রি করেছি এবং 130 টাকা লাভ করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি ব্যবহার করেছি 1 কেজি লিকুইড দুধ, 4টি ডিম, ডিপ্লোমা পাউডার দুধ, কনডেন্স মিল্ক এবং 1 চামচ কর্নফ্লাওয়ার। এ কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই মজাদার পুডিং তৈরি করা যায়। এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিব 1 কাপ চিনি। চিনির সাথে আমি দিব 1 চামচ পানির সঙ্গে চিনিটা মিশিয়ে নিব। আগে আমি পুডিং তৈরি করার আগে সব সময় ক্যারামেলটা আগে তৈরি করে নিই, তারপরে আমি দুধ গরম করি। এখানে আজকে আমি 1 কেজি দুধ নিয়েছি 4টা ডিমের সঙ্গে। আপনারাও এরকম সংসারের কাজের পাশাপাশি পুডিংয়ের ব্যবসা করতে পারেন। আপনার আশেপাশে যে টি স্টল কিংবা মুদি দোকান, রেস্টুরেন্ট, অনেক জায়গায় কিন্তু পুডিংটা ভালো চলে। আপনিও এরকম ছোট থেকে ব্যবসা শুরু করতে পারেন, একদিন সফল হবেন। তো এখানে আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিতেছি। যে বাটির মধ্যে আমি পুডিং বসাবো সে বাটির মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম। যদি ক্যারামেলের কালারটা সুন্দর না আসা পর্যন্ত আমি এরকম চুলার মধ্যে চারপাশে একটু নেড়ে ছেড়ে ঘুরিয়ে নিতেছি, তাহলে ক্যারামেলের কালারটা সুন্দর চলে আসবে। এখন আমার ক্যারামেলটা বাটির মধ্যে সেট করা হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসছে। অবশ্যই ক্যারামেল তৈরি করতে গেলে খেয়াল করবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়, কালো না হয়ে যায়, তাহলে কিন্তু পুডিংয়ের আসল স্বাদ চলে যাবে। এখানে দিলাম 1 কেজি দুধ, 1 কাপ চিনি। দুধটা বলক চলে আসার পরে দিয়ে দিলাম চিনি 1 কাপ। চিনিটাকে ভালো করে আমি গলিয়ে নিব, দুধের সঙ্গে মিশিয়ে নিব। নেওয়ার পরে এই দুধটা আমি 1 কেজি থেকে আধা কেজি করব। 4টা ডিমের জন্য 1 কেজি দুধকে আধা কেজি করতে হয়। তো এখানে এই যে আমি ভালো করে দুধটা একটু পর নেড়ে ছেড়ে কমিয়ে নিতেছি, জাল করে নিচ্ছি। কারণ দুধের উপরে যদি সর পড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। তো এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কনডেন্স মিল্ক দিলে মিষ্টি বাড়ে, খেতে অনেক মজা হয়। এজন্য আমি এটা ব্যবসার জন্য তৈরি করতেছি। আমি অবশ্যই চাইবো আমার পুডিংটা যত বেশি মজা করা যায়, খুব সুন্দর হয়। কালার দেখলে যেরকম মানুষ আগ্রহ করে 1 পিস খেতে চাবো, খাওয়ার পরে যেন আরেকটা পিস মানুষ খেতে পারে, আমি সেই দিকে খেয়াল করে এই পুডিংটা তৈরি করি। তো এখানে আমার দুধটা যখন 1 কেজি থেকে আধা কেজিতে চলে আসছে, তখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে অল্প পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি লিকুইড দুধের সঙ্গে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার পরে দুধটা 5 মিনিট আমি জাল করব। যে এক্সট্রা পানিটুকু দিয়েছি সে পানিটুকু যেন জাল করতে করতে শেষ হয়ে যায়, সে পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দেখেন আমি কিন্তু এই কর্নফ্লাওয়ার আর পাউডার দুধ ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি যেন দানা দানা না থাকে, এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে এই দেওয়ার সাথে সাথে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি। এটা আমি 5 মিনিট রাখবো, একবারে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এটাকে আমি নামিয়ে ফ্যানের নিচে দিয়ে দিব কুসুম ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর প্রিয় ভাই আপুরা আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই যে প্যানের নিচে আমি দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতেছি। এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ এটা উপরে সর পড়ে যাবে, সর পড়ে গেলে কিন্তু পুডিংটা ভালো লাগবে না, এজন্য। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি। 1 কেজি দুধের সঙ্গে 4টা ডিম পারফেক্ট। এই ডিমগুলো আমি ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে, আলাদা একটা বাটির মধ্যে ঢেলে আমি এটাকে একবারে সুন্দর করে নেড়ে ছেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে না মিশে।
দেখেন আমার মেয়ে আসছে আমার সঙ্গে কাজ করার জন্য। আমার মেয়ে এমনই করে, যদি আমরা একটু কাজ করি ও আসে কাজ করার জন্য। ও ছোট মানুষ, এদিকে অবশ্যই খেয়াল রেখে আমি কাজ করি যেন না পড়ে যান, না ঢালা যায়। ও ছোট মানুষ, এগুলো করতে চাবে, আর আমরা বড়রা একটু সতর্ক চলতে হবে। আমি ব্যবসা করি, এজন্য আমার মেয়ে সবসময় এই কাজগুলো দেখে চোখের সামনে, এজন্য ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই কাজগুলোর উপরে। তো দেখেন আমি ডিমটা একবারে সুন্দর করে ফেটিয়ে নিলাম। এখন আমি এটা দুধের সঙ্গে মিশিয়ে নিব। আমার কিন্তু দেখেন ডিমগুলো কিন্তু সাইজে অনেক বড় ছিল। আমি কিন্তু অন্য কোনো কিছু আর দিই নেই, শুধু এই ডিম দিয়ে আমি এখন এটা বসিয়ে দিব। এই সুন্দর করে ডিমে ঢেলে দিয়ে ভালো করে ডিমের সঙ্গে এটা ফেটিয়ে নিতে হবে। নেওয়ার পরে সেকে দিতে হবে। আমি সেকার অংশটুকু ভিডিও করতে পারিনি আমার মেয়ের জন্য। এটা সেকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখন এই পাত্রর মধ্যে আমি দিয়ে দিলাম, বড় একটা হাঁডির মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে নিচে একটা কাপড় দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে উপরে একটা পাথর দিয়ে দিলাম ঢাকনার উপরে, যেন বলক দেওয়ার পরে বাটি নেড়ে ছেড়ে না যায়, তাহলে কিন্তু পুডিং একটু একদিক উঁচু একদিক নিচু হবে যদি বলকের সাথে সাথে বাটি নাড়াচাড়া খায় তাহলে। তো এই জন্য আমি একটা উপরে পাথর দিয়ে দিলাম যেন বাটিটা এদিক সেদিক না হয়ে যায়। তো এখন 40 মিনিট আমি এই পুডিংটা চুলার মধ্যে রেখেছি, মিডিয়াম টু লো হিটের মধ্যে। বেশি হিট দেওয়া যাবে না, একবারে চুলা আবার কমে রাখা যাবে না, মিডিয়াম টুর মধ্যে রাখতে হবে। তো আমার 40 মিনিট হয়ে গেছে, এখন আমি চেক করব। আসলে আমার কিন্তু সবসময় আমি এগুলো তৈরি করি, আমার চেক করা লাগে না। এখন আপনাদের জন্য চেক করতেছি। 40 মিনিটের উপরে রাখবেন না, 40 মিনিটে এটা সুন্দর পারফেক্ট হবে। দেখেন আমার পাশের চুলার দইয়ের জন্য দুধ বসিয়েছি। দেখেন আমি কিন্তু দই, পুডিং, ফিরনি এগুলোর ব্যবসা করি। তো আমার প্রতিদিন এই কাজগুলো করতে হয়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ব্যবসাটা আর একটু বড় করতে পারি, আরও যেন ভালো চলে। আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেখেন আমার পুডিংটা হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের একটু ঢেলে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন, এখন তো আমি পারবো না। আল্লাহ হাফেজ।